আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ত্রিকোণমিতিক বোর্ড বইয়ের 185 পৃষ্ঠার 19 নং, বোর্ড বইয়ের 185 পৃষ্ঠার 20 নং এবং ময়মনসিংহ বোর্ড 2020 সালে, এরপরে রাজশাহী বোর্ড 2019 সাল, এরপরে ঢাকা বোর্ড 2024 সাল, এর দিনাজপুর বোর্ড 2024 সাল। যদি আমরা দিনাজপুর বোর্ডের প্রশ্নটা উঠে নেয়, তো এই প্রশ্নগুলো সবগুলোই একটা মাত্র প্রশ্ন। তুমি যদি এই প্রশ্নটা করতে জানো, সলভ করতে জানো, তাহলে সবগুলো প্রশ্নই অ্যান্সার করতে পারবা। তাহলে দেখো, আমি এটাকে দিচ্ছি টাইপস 1। তো আমাদের ত্রিকোণমিতিতে মোট 1 থেকে 12টা টাইপসের ম্যাথ রয়েছে। যদি তুমি 12টা টাইপসের মধ্যে 12টা টাইপসের ম্যাথ পারো, আমি 100% গ্যারান্টি দিব যে তুমি 100% গ্যারান্টি তুমি এইচএসসি এসএসসি বলো, অর্ধবার্ষিক বলো, বার্ষিক বলো, টেস্ট বলো, যে কোনো পরীক্ষায় তুমি এখান থেকে 10 নম্বর কনফার্ম পাবাই। কারণ আমি বিগত 2015 থেকে 2024 পর্যন্ত, অর্থাৎ 25 পর্যন্ত সকল প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে আমাদের টাইপস 1 থেকে 12 পর্যন্ত প্রশ্নগুলো দেওয়া আছে, এর বাইরে আর কোনো প্রশ্ন দেওয়া নেই। তো আজকে আমি টাইপস 1 করাবো, এরপরে টাইপস 2, তারপর টাইপস 3, তারপর টাইপস 4, এভাবে করতে করতে 12 পর্যন্ত করে যাব। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা। তো খেয়াল করো, আমি এখানে মাত্র 4-5টা কয়টা বোর্ড উঠেছিলাম, ময়মনসিংহ বোর্ড উঠেছি, রাজশাহী বোর্ড উঠেছি, ঢাকা বোর্ড উঠেছি, দিনাজপুর বোর্ড লিখি নাই। আরো অনেকগুলো বোর্ডে আসছে যেগুলো আমার দেখার সুযোগ হয় নাই। তবে এই প্রশ্নটা একটু ঘুরে ঘুরে দেয়, বুঝতে পারছি, যেগুলো একটু তোমাদের কাছে মনে হবে যে প্রশ্নটা আসলে আসে নাই বা এটা ওইটা না, এরকম মনে হবে। আসলে যে এই 1 যেমন, 2ও এরকম, 3ও এরকম, 4ও এরকম, 5ও এরকম, 6ও এরকম। তার মানে সবগুলো প্রশ্ন একই। এটা বোর্ড প্রশ্নে প্রায় তোমার 20 থেকে ন্যূনতম 10-12 উপরে আসছে। তার মানে এটা তোমার পরীক্ষার জন্য প্রায় 70% কনফার্ম এটা পরীক্ষা আসবে। তাহলে খেয়াল করো, আমরা যদি এটা পারি তাহলে তোমরা ওইগুলোও পারবা। তো তোমরা, আমি যখন এটা করে দেব তখন তোমরা এগুলো করার চেষ্টা করবা। এখানে একটা প্রশ্ন একটু পার্থক্য আছে, সেটা হলো যে এই প্রশ্নটা এই প্রশ্নের একটু পার্থক্য আছে। এটা আমি পরবর্তী ঢাকা বোর্ড 2024 সেটা আমি পরবর্তী তোমাদেরকে বুঝে দেবো যে ওইটা উল্টো প্রমাণ আসছে, যে বাপডাটা না, উল্টো প্রমাণ আসছে। যে এখন আসো, তো তোমরা কেমনে বুঝবা যে এটা টাইপস 1? আমি আগে এটা বলি, সমাধান করার আগে আমি এটা বলি যে তোমরা কিভাবে বুঝবা যে এটা টাইপস 1। তো দেখো, টাইপস 1 বুঝতে হলে তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের মানের মধ্যে একটা রুট দিবে। কি দিবে? প্রমাণ করো যে বলবে, এরপর বলবে যে একটা রুট দিবে, রুটের ভিতরে ঠিক এইভাবে একটা অনুপাত দেওয়া থাকে, অর্থাৎ ভাগ চিহ্ন দিয়ে উপরে কোন একটা কিছু দিবে। অর্থাৎ এখানে যদি a হয়, এখানেও a। আসলে a দিবে না, বা a দিতেও পারে, তবে এর মান এরা দিয়ে দিবে। তো ধরো ঠিক রুট দিবে, রুট দিয়ে ধরো এখানে cos দিছে, এখানে কি দিবে? cos থিটা দিবে। এখানে প্লাস দিলে এখানে মাইনাস, বা এখানে মাইনাস এখানে প্লাস দিতে পারে, আর এখানে 1 1 দিতে পারে। তো তোমরা যখন দেখবা যে উপরে আর নিচে রাশি সম্পূর্ণ সমান, প্লাস মাইনাসের পার্থক্য, আর একটা কি আছে, রুট আছে, তখনই বুঝে যাবা এটা টাইপস 1। তাহলে আমি আশা করি বুঝতে পারছি যে তুমি কিভাবে চিনবা টাইপস 1। যে একটা রুট থাকবে, রুটের ভিতরে এমন দুইটা রাশি থাকবে, দুটোটা রাশি সেম। এখানে যদি cos থাকে এখানেও cos, এখানে 1 থাকলে এখানেও 1, এখানে sin থাকলে এখানেও sin, এখানে cosec থাকলে এখানেও cosec, এখানে tan থাকলে এখানেও tan। শুধুমাত্র পার্থক্য এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। তাহলে বুঝে যাবে এটা টাইপস 1। আশা করি বুঝতে পারছি তোমরা কিভাবে বুঝবে যে টাইপস 1। তো আসো আমরা এক নাম সলভ করি। তো আমি আশা করি এক যদি আমি সলভ করে দিতে পারি, তোমরা আশা করি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা এখানে 6টা প্রশ্নই সলভ করতে পারবা। তাহলে আসো, প্রথমত বলছে যে প্রমাণ করো যেটা সমান এইটা। তো আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইড লিখে ফেলবো। তো লেফট হ্যান্ড সাইড হলো রুট ওভার 1 মাইনাস সাইন এ। কখনো সাইন এটা সামনে থাকবে, কখনো সাইন এটা পিছনে থাকবে, এটা কোনো প্রবলেম না। 1 প্লাস সাইন এ
তো এটা দিয়ে প্রমাণ করতে হবে আমাকে এটা। তাহলে তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। তাহলে দেখো উপরে এখানে একটা রুট আছে, উপরে আর নিচে সমান কিনা, শুধু এখানে মাইনাস এখানে প্লাস, এটাই পার্থক্য। এত বেটা হলো টাইপস 1। তো যখন টাইপস 1 আসবে, যদি তুমি এটা লিখে ফেলো, লেখার পর তুমি কি করবা, এই যে নিচে যে রাশিটা আছে এটার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পক্ষে গুণ করে দিবা। আমি কি বলছি একটু লক্ষ্য করো, যেভাবে আছে আগে ওইভাবে লিখে ফেলো। যেভাবে আছে আমি এইভাবে লিখে ফেলতেছি 1 মাইনাস sin a, তারপরে 1 প্লাস sin a, আমি এটা লিখে ফেললাম। তো আমি এখানে গুণ দিয়ে দিলাম। তো আমি কি বলছিলাম, নিচে যেটা থাকবে এটার বিপরীত চিহ্ন দ্বারা আমি উভয় পক্ষে গুণ করে দেব সব সময়। যেমন এখানে নিচে কি আছে sec a - 1, তার মানে sec a + 1 দ্বারা উভয় পক্ষে গুণ করব, উপরেও গুণ করব নিচেও গুণ করব, অর্থাৎ হরকে গুণ করব, লবকে গুণ করব। তো এখানে কি আছে, এখানে z, z বলতে এখানে এটা, তাহলে এখানে 1 প্লাস cos থিটা আছে, তার মানে 1 মাইনাস cos থিটার উপরে গুণ করবা নিচে গুণ করবা। তো এখানে q বাই p, q হচ্ছে এটা আর p হচ্ছে এটা, তার মানে নিচে p আছে, p সমান cosec বিটা মাইনাস 1, তাহলে তুমি কি করবা, cosec বিটা প্লাস 1 দ্বারা উপরে গুণ করবা নিচে গুণ করবা। আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে যেহেতু 1 প্লাস sin a আছে, তাহলে তুমি কি করবা, এটা নিচেও এটার বিপরীত রাশি দ্বারা গুণ করবা, উপরেও নিচে বিপরীত রাশি দ্বারা গুণ করবা, অর্থাৎ 1 মাইনাস sin a দ্বারা গুণ করবা। তাহলে আমি কি গুণ করতেছি 1 মাইনাস sin a, এখানেও কি করবা 1 মাইনাস sin a দ্বারা গুণ করে দিবা। তো আশা করি বুঝতে পারছি। এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমি এখানে 1 প্লাস sin a দ্বারা 1 মাইনাস 1 প্লাস sin a দ্বারা গুণ করে দিতাম। আশা করি বুঝতে পারছি। এখন আসো, এখন আমরা কি করব, এরপরে দ্বিতীয় লাইনে তোমাদের কাজ হচ্ছে যে এটার সমান একটা সূত্র আছে, আমি সূত্রটা এখানে উঠে দিছি। যে সূত্রটা হলো a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। এখন a - b হোল স্কয়ার উৎপাদকের সূত্র দিতে হবে আমাদেরকে, ফ্যাক্টরের সূত্র দিতে হবে, অর্থাৎ a - b ইনটু a - b, অর্থাৎ a - b হোল স্কয়ার মানে কি, a - b কয়বার আছে গুণাকারে, দুইবার আছে, এই কারণে আমি দুইবার লিখে ফেললাম। তার মানে এটাও a, এটাও a, এটা b, এটাও b, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তার মানে দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, এখানে যদি এটা a হয় তাহলে এটাও a, এখানে যদি এটা b হয় sin a তাহলে এটাও b, তার মানে সমান হয়ে গেল। তাহলে এটা সমান কি লিখতে পারি, এটা সমান আমি লিখতে পারি যে ঠিক আমি এভাবে লিখতে পারি যে 1 মাইনাস sin a হোল স্কয়ার, কি লিখতে পারি 1 মাইনাস sin a হোল স্কয়ার। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, এখন আসো এখানে আরেকটা কাহিনী, যে এখানে কি হইছে, এখানে দেখো এখানে এই সূত্রটা ইউজ হচ্ছে উৎপাদকের সূত্র যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হলো যে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে যদি a হয় এখানেও a হবে, এখানে যদি b হয় এখানেও b হবে, শুধু পার্থক্য হলো এখানে প্লাস হলে এখানে মাইনাস। তাহলে দেখো 1 যদি a হয় তাহলে এটাও a, sin a যদি b হয় এটাও b, এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে এটা কোন সূত্রের সাথে ম্যাচ করে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের সাথে। যেহেতু a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেহেতু আমরা কি লিখতে পারি a প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a বলতে 1 এর উপর স্কয়ার, তুমি স্কয়ার দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নাই। তো না দেওয়াটাই উত্তম, কারণ 1 এর উপর যদি আমি স্কয়ার দিই 1 এ থাকে। তো এখন আসলে এখানে sin আছে, তার মানে কি হয়ে যাবে sin a sin স্কয়ার a। কখনো এর উপরে স্কয়ার দিলে না, কারণ a হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের উপরে কখনো কি হয় না স্কয়ার বা পাওয়ার বসে না। এখন আসো এরপর আমি কি করব, এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করবা। তো আমি আরেকটা কথা বলে দিই, সব সময় এই লাইনে, এই যে দ্বিতীয় লাইনে, এই ঠিক এই লাইনে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আসবে। যদি টাইপস 1 হয় তখন এই দ্বিতীয় লাইনের হরে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আসবে, আর দ্বিতীয় লাইনের লবে হয়তো a মাইনাস b হোল স্কয়ারের উৎপাদক সূত্র আসবে, অথবা a মাইনাস b হোল স্কয়ার উৎপাদক সূত্র আসবে, দুইটার একটা আসবে। তাহলে তোমরা ওইভাবে ম্যাথ সলভ করবা। তাহলে এখানে দেখো আমরা উপরে যেভাবে আছে আমরা এইভাবে রেখে দিতেছি 1 মাইনাস sin a হোল স্কয়ার, আর নিচে দেখো যে 1 মাইনাস sin a হোল স্কয়ার, এখানেও সূত্র ব্যবহৃত হয়। এটা হচ্ছে আমাদের ওই যে আমরা অবদাবলীর সূত্র শিখছিলাম কিনা, যে cos স্কয়ার থিটা, অর্থাৎ এখানে থিটা বলতে a, এখানে সূক্ষ্মকোণ হচ্ছে কি a, cos থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার a। তার মানে আমরা এই সূত্রটা ইউজ করব যে 1 মাইনাস sin স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস sin স্কয়ার a, সূত্র হলো cos স্কয়ার a, আর cos স্কয়ার এর সূত্র কি 1 মাইনাস sin স্কয়ার a, বা sin স্কয়ার এর সূত্র কি 1 প্লাস cos স্কয়ার a।
তাহলে দেখো আমরা কি করি, যেহেতু 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র কি cos স্কয়ারে, তার মানে 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র আমরা কি দিয়ে দিব, cos স্কয়ারে বসে দেব, তার মানে cos স্কয়ার a। আশা করি বুঝতে পারছি। তাহলে এখানেও সেম, যদি 1 মাইনাস cos স্কয়ার a হতো তোমরা লিখতা এখানে sin স্কয়ার a, কারণ এখানে সূত্র ইউজ হয়েছে। এখন আসো আমরা এখানে যে তোমরা লিখে ফেলবা সাইডে দিয়া, সাইড নোট করবা যে এখানে কেন এই সূত্র, এটা কেন এইভাবে হয়েছে। তো এটা কিভাবে হয়েছে দেখছো, ওই যে সূত্রের কারণে হয়েছে। তো তোমরা এগুলো সাইড নোট করে নিও। এখন আমি এটা বুঝতেছি। এখন দেখো আমরা কি করি, এখন এই ঠিক আমাদের এখানে a স্কয়ারের রুটে কাটা যাবে, তাহলে উপরে কি থাকলো, উপরে থাকলো আমার 1 মাইনাস sin a, এটা না, এই যে স্কয়ার আর রুটে কাটা গেল, এবারে নিচে স্কয়ার রুটে কাটা গেল, এই যে রুটটা, এই রুটটা এ লগের উপরও আছে এবং এই হরের উপরও আছে এবং লগের উপরে কি আছে। এতএব এখানে স্কয়ার আছে, স্কয়ার রুটে কাটা যাবে, এখানে স্কয়ার আছে, স্কয়ার রুটে কাটা যাবে, আমরা একসাথে কেটে দিতেছি। তাহলে এখানে থাকতেছে আমার কি cos a, কারণ এখানে এই যে স্কয়ারটা এখানে রুটের সাথে কি হয়ে গেছে, কাটা গেছে। এখন আসো আমরা কি করে দেব, আমাদের প্রমাণে বলছে sec a, তো এখন এই যে cos a আছে আমরা সমহর করে দেব। কি করে দেব, cos এটাকে সমহর, অর্থাৎ সমান হর। সমহর বলতে কি বোঝায়, সমান হর, সমান করে দিবা। তাহলে দেখো এখানে লব হলো 1 মাইনাস sin a আর হর হলো cos a, তো আমি সমহর করে দিব। তো 1 এর নিচে আমি কি দিব, cos a, আবার sin a এর নিচেও কি দিব, cos a। তো এটা কি হয়ে গেল, আমার সমহর হয়ে গেল। আমি হরটাকে সমান করে দিছি, দুই জায়গায় আমি সমহর করে দিছি। আর মাঝখানে মাইনাস দিয়ে দিছি, কারণ এখানে মাইনাস, এখানে যদি প্লাস হতো তাহলে এখানে প্লাস। প্রত্যেকটা অঙ্কই তুমি যখন সমাধান করতে যাবে ঠিক এইভাবে করে ফেলবা। এখন আসো 1/cos এর সূত্র কি, 1/cos এর সূত্র sec a। আমি এখানে লিখতেছি, আমি সূত্রটা লিখতেছি যে 1/cos a, 1/cos a সমান সমান কি sec a, ওই যে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র আছে, sec a সমান 1/cos a। এখন আসো, এখন আমরা এখানে লিখতেছি sin a by cos a। sin a by cos a কার সূত্র, ওই যে আমাদের tan, কি জানো এটাকে, tan এর যে tan a কি sin a by cos a সমান tan a, এটা হচ্ছে আমাদের tan এর সেকেন্ড সূত্র। আমি এটাকে বলি সেকেন্ড সূত্র, কারণ tan এর সমান দুইটা সূত্র আছে, একটা হলো tan a equal 1/cot a, এটা হলো ফার্স্ট সূত্র, আর একটা হলো tan a equal sin a by cos a। তো আমরা এখানে কি দিব, tan a। তো আমি ফার্স্টে দিয়ে আমি সূত্রটা ইউজ করতেছি যে sin a by cos a কি, sin a by cos equal tan a, tan a। তো তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে আমরা এইটাতে সমান এটা বসাইছি আর এটা সমান এটা বসাইছি, tan a আমরা সূত্র ইউজ করছি। দেখো এই জায়গায় আমাদের মান নির্ণয়ের সূত্র আছে, ওই যে বীজগণিতের রাশি মান নির্ণয়ের সূত্র আছে, অবদানের সূত্র আছে, ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র ব্যবহার হয়েছে। এখন আসো, তাহলে দেখো তো আমাদের প্রমাণ হয়েছে কিনা, এই যে sec a minus tan প্রমাণ করতে বলছে, আমাদের চলে আসছে sec a minus tan। সুতরাং এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে প্রুফ লিখবা, প্রমাণিত হয়ে গেল। আশা করি বুঝতে পারছি। এখন তোমরা এটা উঠে নাও। আমি এখন আমি তোমাদেরকে এই যে ঢাকা বোর্ড 2024 এটা করে দেখে দিতেছি, এটা উঠে নিবা। হ্যাঁ, তাহলে দেখো আমি এটা বুঝতেছি। তো ঠিক তোমাদেরকে কাজ দিলাম, তোমরা 2 3 তারপর হলো যাই 4 এই তিনটা করবা, এটা হচ্ছে তোমাদের তোমাদের কাজ। তো এখন আসো আমরা 5 নম্বরটা সমাধান করি। দেখো 5 নম্বরে কি বলা হয়েছে, 5 নম্বরে বলা হয়েছে a সমান, তাহলে আমরা কি লিখবো, দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো, দেওয়া আছে a সমান 1 প্লাস sin থিটা, আর একটা আছে b সমান হচ্ছে 1 মাইনাস sin থিটা। তাহলে আমাদের প্রমাণ করতে হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড, মানে আমাদের ডান পাশে কি আছে sec থিটা প্লাস tan থিটা। এখন তুমি আমার বলবা স্যার আপনি তো বলছেন যে আমি টাইপস 1 এটা কিভাবে বুঝবো, যে রুট থাকবে এবং রুটের ভিতরে এরকম একটা মান থাকবে যেটা উপরে নিচে সমান, শুধু প্লাস মাইনাস পার্থক্য। এখন এখানে কি হলো স্যার, এখানে তো sec থিটা প্লাস tan থিটা। জি, এখানে sec থিটা, তুমি হয়তো লেফট হ্যান্ড সাইড মিলাবা নতুবা রাইট হ্যান্ড সাইড মিলাবা। তুমি দেখো তো এখানে কি আছে,
রুট এ বাই বি। তো এ কে, এ তো হলো এটা 1 প্লাস সাইন থিটা, বি কে, বি হলো 1 মাইনাস সাইন থিটা। তো আমি তো বলছিলাম রুট থাকবে, হয়তো লেফট হ্যান্ড সাইডে থাকবে না, অথবা রাইট হ্যান্ড সাইডে থাকবে, দুই জায়গায় এক জায়গায় থাকবে রুট আছে এ। দেখো তো তোমরা দোনোটার সমান এ বি দিছে এখানে, তো এ বি বলতে তো এই দুইটা, তো দোনো জায়গায় সমান আছে না, দেখো অবশ্যই আছে, শুধু প্লাস মাইনাস পার্থক্য। এত এখন তুমি যদি না পারো পরীক্ষায়, যদি তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে না প্রমাণ করতে পারো, তুমি রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করে দিবা, কোনো প্রবলেম নাই। অনেক টিচারে এটা নিয়ে আপত্তি করতে পারে, তবে তুমি যদি না পারো আমি সাজেস্ট করব তুমি এভাবে করবা। তো এটা মূলত আমাদের উল্টো প্রমাণ আর কি, উল্টো প্রমাণ। এতদিন আমরা করছি অন্যভাবে, এটা হচ্ছে একটু উল্টো প্রমাণ। তাহলে দেখো কি করবা, sec থিটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 বাই cos থিটা। কি 1 বাই cos থিটা, আমি 1 বাই cos থিটা দিয়ে দিলাম, এবং tan থিটার থার্ড সূত্র ইউজ করতে হবে। থার্ড সূত্র হলো যে কি বলছিলাম আমি, এ দেখো একটু খেয়াল করো তো, এই অঙ্কটা আর একটু আগে যে অঙ্কটা করছিলাম, দুইটা অঙ্ক হইছে, শুধু ওইটার উল্টোটা হচ্ছে এটা, আমি উল্টো প্রমাণ করতেছি। অর্থাৎ ওইখানে ছিল রাইট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড, এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো sin থিটা বাই cos থিটা লিখে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে কি, উভয় পক্ষে কমন নেওয়া, কি নেওয়া, লসাগু নেওয়া। তো লসাগু হচ্ছে আমার, যেটা এখানেও হর, এটা এখানেও হর cos থিটা, তার মানে cos থিটা লসাগু, হরে হরে কাটে গেলে থাকে 1 প্লাস এখানে হরে হরে কাটে গেলে থাকে 1, 1 এর সাথে sin থিটা গুণ করলে কি হয়, sin থিটা। আশা করি বুঝতে পারছি। এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হলো একটা রুট দিবা, এখানে কি দিবা, একটা রুট দিবা। তো আমরা এখানে একটা রুট দিতেছি, দেখো এই রুট দিয়ে দিলাম। তো এখন দেখো এখানে কি হয়, ঘটনাটা কি হয়, দেখো 1 প্লাস sin থিটা বাই cos থিটা। তো এখন রুট দিলে তো হবে না, মানে এমন ভাবে রুট ফালাইতে হবে যেন কি হয়, ঘুরে ফিরে ওইটাই থাকে। কিন্তু আমি যদি এইভাবে দিই তাহলে তো আর হলো না, তাহলে এটা তো আলাদা হয়ে গেল। তো তোমাদের দায়িত্ব হলো কি, তোমরা এখানে একটা স্কয়ার দিবা, তাহলে স্কয়ার রুটে কাটা গেল, এটাই থাকলো। এখানে উপরে স্কয়ার দিয়ে দিবা, তাহলে স্কয়ার রুটে কাটা গেল, কে থাকলো, cos থিটাই থাকলো। তো আমরা এখানে রুট দিয়ে দিলাম। এখন আসো এরপর কি করবা, এরপর কাজ হচ্ছে তোমার এই যে রুট উপরে যেভাবে আছে সেভাবে রাখি দিই আমরা আপাতত, 1 প্লাস cos স্কয়ার থিটা হোল স্কয়ার। আর নিচে দেখো cos স্কয়ার থিটার সূত্র কি, cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এর আগে আমরা সূত্রগুলো ইউজ করছি, 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই sin স্কয়ার থিটা। এখন আসো, এখন আমরা কি করব, দেখো এখানে 1 প্লাস, সরি এখানে আমি স্কয়ার দিয়ে দিছি, a প্লাস b হোল স্কয়ার সূত্র। তো a প্লাস b হোল স্কয়ারের উৎপাদক সূত্র কি, এটা দুইবার ব্যবহার হবে, a প্লাস b ইনটু a প্লাস b। অবশ্যই প্রথম যেটা আমি সমাধান করছি ওখানে আমি সূত্রগুলো ইউজ করছি, কারণ এখানে আমি দেখে নাই ভেঙে ভেঙে আমি সূত্রগুলো দেখে নাই, যেহেতু ওই সূত্রগুলো আবার ওইখানেও ইউজ করছি, সেম সূত্রই। তো এখানে দেখো এটা যদি 1 এর উপর যদি আমি স্কয়ার দেই তাহলে তো 1 নেই, তার মানে আমি এটা বলতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানে a হলো 1, b হলো sin থিটা, তাহলে আমি কি লিখতে পারি, 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমি a প্লাস b ইনটু a মাইনাস b দিয়ে দিলাম। তো এখন খেয়াল করো তো, এটা এটা সমান কাটা গেল। আমরা জানি গুণাকারে যদি কোনো রাশি গুণাকারে থাকে আর উপরে নিচে সমান হয় তাহলে এটা কাটা যাবে, তো কেটে দিলাম। তো এখানে আর থাকলো কি, এখানে থাকলো 1 প্লাস cos থিটা আর 1 মাইনাস sin থিটা, 1 প্লাস কি sin থিটা। তো এখন আসো আমাদের আরো একটু কাজ আছে। আসলে আমার এখানে একটু ভুল হয়েছে, জিনিসটা হলো যে আমরা এখানে না sin থিটা, তো আমরা এখানেও তো sin থিটাই হবে। আমি তো এখানে ভুল করে cos থিটা উঠে ফেলছি, তাহলে একটু কারেকশন করে নাও। সেটা হলো এটা হবে কি cos থিটা, তা আবারও cos থিটা লিখে ফেলছি, এটা হবে sin থিটা। কি হবে sin থিটা, কারণ এটা কিন্তু sin থিটাই ছিল। তো এখানেও কি হয়ে যাবে, এখানেও sin থিটা হয়ে যাবে। তো আমি এখানেও কি দিয়ে দিতেছি, sin থিটা দিয়ে দিতেছি, এখানেও কি হবে, এটাও sin থিটা হয়ে যাবে। আসলে আমি বুঝতে পারছি যে কখন, যখন এখানে এটা এটা কাটতে গেছিলাম তখন দেখলাম যে এটা তো আলাদা, তো এটা কাটা যায় না। তাহলে দেখো এটা এটা কি হলো, কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে আর কে থাকলো, এই দুইটা, তাই না? তো এই দুটো বলতে উপরে কি সাইন, এটা হবে উপরে সাইন, এই সাইন থিটা। এখন দেখো তো, তো আমাদের কি বলছে লেফট সাইডে a বাই b। এখন 1 প্লাস sin থিটার সূত্র কি, a দিলাম a, আর 1 মাইনাস sin থিটার সূত্র কি, b দিলাম b। সুতরাং আমাদের কি হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। সুতরাং
লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে কি লিখে দিবা পি আর ও বি ই ডি প্রুফ প্রমাণিত হলো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।